তৃতীয় এপিসোড, যেটা লাস্ট এপিসোডও আপনারা বলতে পারেন, কারণ এরপরে সুন্দরবন ভ্রমণে আর কোনো ক্লিপস আমার কাছে নেই। তো এটি লাস্ট এপিসোড। সকাল সকাল আমরা আপনাদের যাত্রাটি শুরু করলাম আমাদের হোটেল জেডি ক্যাম্প থেকে। প্রথমে আমরা সজনেখালি চলে গেলাম। সজনেখালিতে একটি পার্ক ছিল যেটি খুব সুন্দর ছিল, আর আমরা ফটোশ্যুট করলাম এখানে। আমাদের যারা আমাদের সঙ্গে আমার বন্ধুরা গিয়েছিল তারা ফটোশ্যুট করলাম। তারা ফটোশ্যুটে একটু বেশি বিজি ছিল, আর আমি এদিকে ঘুরে দেখছিলাম জায়গাটা কেমন সুন্দর, পরিবেশটা। আর এখানেও বাঘ আমরা আসলে তো দেখতে পেলাম না, কিন্তু কৃত্রিম বাঘ আবার দেখতে পেলাম। তো বাঘটি আমাদেরকে নমস্কার করছে, ওয়েলকাম জানাচ্ছে, সেটি দেখেও খুব ভালো লাগলো। তাই এইভাবে সুন্দরবনের অন্য পার্কগুলির মতন এটি আরেকটি পার্ক ছিল, যেটি বেশ ভালো মতন ডেকোরেশন করা ছিল, এবং এখানে সোলার পাওয়ারের ব্যবস্থা ছিল। দেখেন আপনারা সোলার প্যানেলগুলি দেখতে পারবেন। তো যখন সূর্যের আলো থাকে তখন এই সোলারগুলো কালেক্ট করে রাখা হয়, এবং পরে এগুলি দিয়ে রাত্রিবেলায় লাইট জ্বালানোর কাজ হয়। আমি আরেকজনকে জিজ্ঞেস করে কনফার্ম করেছিলাম। এখানে আপনারা পড়ে নিতে পারবেন যেগুলি পজ করে, যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আর এখান দিয়ে দেখেন আমরা সেই হেঁটে চলছি সেই পথে, এবং এখানে নানান ছোট ছোট, আর সামনে আমরা একটু কুমিরও দেখতে পাবো। দেখবেন ওই ছোট্ট যে পাশে লেকটি আছে, সেই লেকের মধ্যে আমি একটু আগে গিয়ে কুমিরও দেখতে পেয়েছিলাম। তো আমরা কিছু কিছু কচ্ছপ দেখতে পেলাম, যদিও সেগুলি আসল কচ্ছপ ছিল না, কিন্তু দেখতে পেলাম। আর এইখানেই কুমির ছিল। অন্য পাশ দিয়ে যখন দেখবো, দেখেন এইখানেই কুমিরে দেখা যাবে। তা আপনাদেরকে জুম করে এখানে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে দেখানো যায় নাকি না, এখান থেকে দেখানো যায় না। আর কুমিরটি কিন্তু আবার কৃত্রিম না, কুমিরটি কিন্তু আসলেই। দেখেন এখানে কীরকম জাতের মাছ, কাঁকড়া, শামুক পাওয়া যায়, সব ডিটেলস এখানে অনেকটি বিস্তৃতভাবে লেখা আছে। আর এই দেখেন এখানে একটি বাঁদর দেখা যাচ্ছে, একটি না দুটি বাঁদর দেখা যাচ্ছে। বাঁদররা জলের পাশে বসে আছে। আর সুন্দরবনে কিন্তু একটা নিয়ম আছে, আমি বাঁদরকে কিছু খাওয়াতে পারবো না, বা আমি কোনো রকম বন্য প্রাণীকে আমি কিছু খাওয়াতে পারবো না। আপনারাও যেদিন সুন্দরবন ঘুরতে যাবেন আপনারাও কিছু খাইয়েন না, কেন এটি প্রহিবিটেড। আর এই দেখেন এখানে একটি মুরগি আছে, যেটি মুরগি হবে, আর এটি কোনো স্পেশাল জাতের মুরগি নাকি সেটি আমি জানি না। আমাদের দেখে নর্মাল মুরগি লাগছিল। এই ছেলেটি যেটি আমার সাথে সাথে হাঁটছে সেটি হলো আমাদের বোটের হেল্পার। অনেক কাজ করছিল বোটে, আর আমাদের ট্রিপের মধ্যে আমাদের অনেক ধ্যান রেখেছিল। আর ফার্স্ট ডেতে আমাদেরকে এক্সট্রা করে মাছের পকোড়া এই ছেলেটি আমাদেরকে দিয়েছিল। আর এখানে কিছু কিছু সুভিনিয়ার্স পাওয়া যায়। আপনারা যদি আপনাদের বাড়ির জন্য কিনে নিতে যান, তো এখান থেকে আপনারা সুভিনিয়ার্স যেটি কালেক্ট করে নিজের বাড়ি নিয়ে যেতে পারবেন। কিন্তু এখানে একটু এক্সট্রিম রেট ছিল, তাই আমি এখান থেকে নিইনি। পরে পাখিরালয়ে যে মার্কেটটি ছিল, লোকাল মার্কেট, ওখানে শপিং করতে গিয়েছিলাম, ওখান থেকে আমি নিয়েছিলাম। এখানে দেখেন আপনাদেরকে কুমিরটা দেখিয়ে দিচ্ছি আমি জুম করে। এই দেখেন দূরে দেখেন ছোট্ট কুমিরের মাথাটি বেরিয়ে আছে। দেখেন এই যে দেখেন, দেখছেন এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে কুমিরের মাথাটি আগে বেরিয়ে আছে। এটি ছিল কিছু আরও যে প্রাণী, বন্য প্রাণী। তো এটিতে আপনারা জানেন মনিটর লিজার্ড আর চিতাবাঘ ছিল। ওটা রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখে লাগছিল না। ওই দেখেন দূরে অনেক বাঘ দেখা যাচ্ছে, কৃত্রিম বাঘ সব, কিন্তু দেখা তো যাচ্ছে। আর এটা হলো ম্যানগ্রোভ সেন্টার কিছু। তো আর এখানে অনেক লোক ছিল, অনেক ভিড় ছিল। আর এটা হলো আমাদের সুন্দরবন যাত্রা তৃতীয় দিনের সবচেয়ে বিশেষ। নিজে বোট চালিয়ে আমরা ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে গিয়েছিলাম, এবং জঙ্গলের মধ্যে খালি পায়ে কাদায় নেমে ফুল মস্তি করেছি। নিজেকে আমাদেরকে এখানে বোট চালাতে হয়েছে, শুধু ট্রাভেল ছুটি এই একটা কারণে আমরা নিয়েছিলাম। তাছাড়া ট্রাভেল ছুটি কিচ্ছু আমাদের ভালো লাগেনি। খাবারও মোটামুটি ছিল, সার্ভিস তো অ্যাভারেজ ছিল, বোটও খুব একটা ভালো ছিল না, দেখতে ভালো ছিল কিন্তু বৃষ্টিতে প্রচুর প্রবলেম বোটের মধ্যে। শুধু একটি কারণে আমরা ট্রাভেল ছুটি নিয়েছিলাম, এখানে নিজের মতো নিজে ইচ্ছা করে বোটে। অন্য কোনো ট্রাভেল আমাদেরকে এই অপশানটি দিচ্ছিল না, অন্য কোনো ট্রাভেল এজেন্সি যেটি ছিল আমাদেরকে এই নিজে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে নেমে এক্সপ্লোর করার অপশানই দিচ্ছিল না। অনলি ট্রাভেল ছুটি আমাদেরকে এই জিনিসটি দিয়েছে। তো এটি আপনারা এনজয় করেন। না মানে সেলফি ভিডিও যাই হোক নিলাম। তো ভালো করে আনছিস ক্যামেরাম্যান মিলন, ক্যামেরাম্যান ভালো করছিস তুই। এই যে ঘুরে বয় ওই 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 উল্টাই গেছে রে। দুই মাঝি আমাদের টাকা কল, তারপরে আমাদেরটা কর ভিডিওটা। তোমরা করো না, তারপর করতেছি আমাদের কাছে মোবাইল ধরা লাগে। কর মোবাইল দিয়ে হয়ে যাবে। ওটা বড় একটু মনে হচ্ছে। আমরা সব বললাম না হাড় দিয়ে মাংস সব। আমাদের এখানে দুজন চারজনের সমান।
যাচ্ছে আমাদের জঙ্গলে মামা এই দুটো দাদন পোল্ট্রিতে আমরা চারজনের সমান। কিচ্ছু নেই বাড়িতে আমাজন জঙ্গলে যাচ্ছে এখন অ্যানাকোন্ডা দেখছি ও পাল আমাদেরকে বললো 5:30টার মধ্যে রেডি হতে 5:30টাতে বোট ছাড়বে রেডি হতে বলে যারা আমরা 5টায় ছেড়ে দিয়ে চলে আসি জুয়ারে। না সামনে ওই সামনে কোনাটা আছে না দাদা, ওই মেন নদীর কি সামনে কোনাটা দাঁড়ায়, আমরা নাম বলবো হালকা সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ ওটাই বললাম, সামনের দিকে জল থাকবে যেখানে। জল থাকলে ভিতরে খাড়ি করে ঢোকা যায় নাকি? এগুলো পুরাই ভর্তি থাকে, জল থাকে। তো এখানে খুবই কাদা ছিল, খুবই চলাটা খুবই ডিফিকাল্ট ছিল। এই সিপলার আমার বন্ধুটি সিপলার ছাতা নিয়ে নেমে গেল। কেন সিপলার ছাতাটি এনেছিল আমি জানি না, কিন্তু এই ছাতাটি আমাদেরকে অনেক রক্ষা করেছে, বৃষ্টিতে আমাদেরকে হেল্প করেছে, রৌদ্রুতে আমাদেরকে বাঁচিয়েছে। তো এনেছিল বলে ধন্যবাদ তাকে। কিন্তু এই এক্সপিরিয়েন্সটি একটি অপূর্ব এক্সপিরিয়েন্স ছিল। একদম পা মানে একদম নিচে ঢুকে যাচ্ছিল কাদার, হাঁটু পর্যন্ত। যারা হাইট ছোট আর হালকা তাদের তো হাঁটু পর্যন্ত চলে আসছিল কাদা। কিন্তু খুব ভালো ছিল এই এক্সপিরিয়েন্সটি। উঠা নিয়ে চল, বোটে বাহাজে দিবে। কই কাকড়া? হ্যাঁ 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 আস্তে আস্তে মিলনকে আগে যাচ্ছে, মিলনকে আগে যাচ্ছে। এ বিজয় আমার উপর পড়িস না, ভিডিও কর না ওই করতেছি তো। সিধা চলে ভিডিওর ওই কাঁকড়া কাঁকড়া গাছে। এখান থেকে বাইচে রিটার্ন চলে যাবে, ওটা অনেক বড় ভিডিও লাগবে। देखिए हम लोग अमेज़न जंगल में आए हैं ये देखिए हम लोग अभी एनाकोंडा पकड़ गए गोल जंगल तो टाइगर नहीं पकड़ सकते মিলন থেকে সাবধান, মিলন খ্যাত ভূত করে কেদা ছিড়াচ্ছে। মিলন পুরো পরে বুঝবি না, বুঝবি ধর। আরে ফাঁকা জায়গা আছে ওখানে কি এখানে দাঁড়িয়ে ফটোটা দাও তুলে এখানে তুলবো ইয়ে রানো ফটো এই অবস্থা বিজয় তোর তো আমার একটা ভিডিও হবে। পা দেখা, পা দেখা কাদার মধ্যে এখান থেকে বাইচে রিটার্ন গেলে অনেক বড় আমাকে দেখ। যা যা ব্যাগ তোমাদের চলে ছোট ছোট কাঁকড়া আছে, কাঁকড়া ছোট বাচ্চা। শামুক তো এগুলা, আরে কাঁকড়া বাচ্চা। শামুকও আছে, ঠিকই বলছে। কোন শামুক গাছ? ওরে শামুক দেখ ভালো মতো, সব পায়ের তলে শামুক। এই যে কাঁকড়া, এই যে কাঁকড়া, কই কাকড়া? ওই একটা বাচ্চা ছিল দেখ। না কল দেখে না কত ফোন। দুইটা মোবাইল আছে, আমরা ফটো তুলি। রাহুলকে দেখ, রাহুলকে রাহুলকে দেখ। হার্দিক তোরা বলি তিনটা ভোট আসছে, দুইটাই আসছে। তিনটা কান আমার আগে দেখিস না এদিকে। এটা চলে গেছে। কি আগে ও আচ্ছা, ওই চলে গেছে, ওটা আমি দেখিনি, আমি পরে বেরোচ্ছিলাম। কোস্টার আমাকে একটা বোটে বসতে হতো, ওই পাশে একজন, এই পাশে একজন। হাতিক পান্ডিয়া আগের থেকে বেকার উঠলাম, আমরা 6 জন নিতে উঠতাম না। আমি তো বলছিলামই তোকে, ইয়া ফার্স্টারটাই আমরা 6 জন উঠে যেতে পারতাম। তোমাদের আরো আগে বেরোনোর দরকার ছিল বেরোনোর দরকার ছিল রোদ লাগবে না, তাহলে আমার কাছে আসো, রোদ লাগবে না। সে আচ্ছা, আর নামার পরে তো উঠে যাবো, ওখানে নামবো না, ওখানে তো নামবো বোট থেকে না, তারপর উঠে যাবো। ওই দেখ সে আচ্ছা হ্যাঁ? বসে আছে। নাই মা আমরা বলটা পুরো নষ্ট আর ঢুকছে না। না 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 কখনো বলিনি। তোল তোল তোল। তাড়াতাড়ি মোবাইলটা নদীতে বলবো।
আরে আমাকে দেখা না, ছায়া পড়তে চল না ভালো মতন। আমাকে তো রানু মন্ডলের এডিটরটা কাজে লাগাবো না? রেমিনি কই দেখি আরে বলে কি আমি আইফোন দিয়ে এডিট করছি, আগে তো লল না। বলে কি আমি আইফোন দিয়ে এডিট আগে তো, করছি। আগে তো। না চশমাটা খুলি ওর। মুখ পুড়ে ছাই হয়ে যাবে আজকে। ফাটাফাটি বাড়ি থেকে মহানন্দা নদীতে এগুলাই চলা। এগুলো কইরা আসি ভাই আগে আরেকটা লাগবে, দুই আগে করছে বলে রান্না কম করছ কম নদীর মধ্যে কম করছি কাকা ওটা তুই ফাঁস যেতে যায় নাও লাগাও তো ওই উল্টা দিকে যাচ্ছে কি উল্টা দে না না পিছন কি তো নে টাকা এদিকে দে আমার ভিডিও কইছ মাঝি রে করছি তোর ভিডিও, তুই নৌকা চালাচ্ছে ভিডিও করছি। তালি স্পিড ওই যে কেরালা একটা খেলা হয় না কি জানি রিভার রাফটিং রানু চশমাটা পড়লে মানে পুরো গাছের মাছ দিকে আটকে নিয়ে দিয়ে আলাদা হয়ে যায়। এবার পড়ে যাবে তো। হ্যাঁ আকাশটা একটু মনে হচ্ছে মায়া মা আমি পুড়ে যাবে। কানা হয়ে যাবো বলতে বল। ঘন্টা মতো কানা আমি। এটা মজা লাগতো বল রানুকে একটা দাঁড় দে, এইভাবে টানি নিয়ে যাবে রানু। এই লুডো চ্যাম্পিয়নের মতো। কেন ছিটাচ্ছিস জল? জলের মধ্যে কি আছে, অ্যালার্জি হয়ে যাবে একটু পরে। বোধহয় আমার নদী বঙ্গোপসাগরের জল এটা। আর হাতে কে কামড় দেবে কুমির। সিপ আছে না ওটা? ধর ওই যে বহুত চালাইছি, ধর তুই চালাবি তুই চালাবি ধর না পরে চালাচ্ছি। এগুলা চাকরি করতেছে। তো ম্যানগ্রোভ ট্যুর শেষে আমরা যখন আবার জাহাজে ফিরে আসি পার্কের পাশে, তখন আমরা একটি গুইসাপ দেখেছিলাম যেটি জলের মধ্যে চলে যাচ্ছিল। আমি তাও সেটিকে ক্যাপচার করে নিয়েছি। আমার ক্যামেরা থেকে সেটি বাঁচতে পারেনি, অ্যাকশন ক্যামেরা দিয়ে এটি উঠবে না, তাই আমি ফোন দিয়ে এটি ক্যাপচার করে নিয়েছি। আস্তে আস্তে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি গুইসাপই, আর একদম জলের মধ্যে ঢুকে যাচ্ছে গুইসাপটি। আর সামনে দেখেন একটা কেঁচো বা বিছা কিছু একটা হবে যেটি যাচ্ছে। আর তারপরে আমরা চলে আসলাম পাখিরালয় বাজারের মধ্যে। এখানে এসে একটি ডাব খেলাম। ডাবটি এত বড় আর এত জলে পরিপূর্ণ ছিল কি জলটি শেষই হচ্ছিল না। তারপরে এখান থেকে আমরা লোকাল শপিং কিছু করি, ব্যাগ বাড়ির জন্য কিছু ব্যাগ কিনি। আমি একটু মধু কিনি, সুন্দরবনে এসেছিলাম মধু কিনি। তারপর আমাদের ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপ রায়তা। লাস্টের দিনের খাবারটি হেভি ছিল, কিন্তু আমার পেট আগের দিন একটু প্রবলেম দিয়েছিল বলে আমি অত খাইনি। তো আমরা এখানে এসে ঘাট থেকে নেমে যাত্রা শেষ করলাম। সুন্দরবনের সব স্মৃতিগুলো ক্যাপচার করে নিলাম নেক্সট টাইমের জন্য। আবার যদি কোনোদিন সুন্দরবন যাই দেখা হবে। আর অটো করে আমরা রেল স্টেশনের পথে বেরিয়ে গেলাম। আর এখানেই শেষ হলো আমাদের सिलीगुड़ी में मनाया সুন্দরবন गया ব্লগের अंतर्राष्ट्रीय बाघ থার্ড পার্ট। दिवस। नॉर्थ बंगाल वाइल्ड एनिमल्स पार्क के तत्वाधान में सिलीगुड़ी के एकटियासाल तिलेश्वरी अधिकारी उच्च विद्यालय में अंतर्राष्ट्रीय बाघ दिवस मनाया गया। इस दिवस के महत्व को दर्शाने और बाघ संरक्षण का संदेश देने के लिए विद्यालय परिसर में एक पदयात्रा का आयोजन किया गया। इसके अलावा विभिन्न सामाजिक और पर्यावरण जागरूकता कार्यक्रम भी आयोजित किए गए।